লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন, আমরাও ছুটে পৌঁছাতাম। আপনাদের প্রত্যেককে আমি কালকে নন্দীগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম, গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে, ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে। আপনারা সবাই জানেন গতবারে 2021-এর 26শে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল। এবারে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন ভোট ঘোষণা হবে। দিনের আলোর মতো সবাই জানে যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা, এবং প্রেস কনফারেন্স যেদিন হয় ইলেকশন কমিশনের, সেদিন থেকে এমসিসি কার্যকর হয়ে যায়। ন্যাচারালি চাকরি দেবে না। তারপরেও যে অন্যায়টা করেছে, সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআরের কার্বন কপি না দিয়ে, এ এক গরিত অপরাধ, বড় দুর্নীতি। এসএসসি রিক্রুটমেন্টের মতো, প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে, ওএমআর বদলাবে বলে, এবারে হয়তো সাদা রাখবে না, শিক্ষা নিয়েছে, ওএমআরে টেম্পারিং করবে না, কিন্তু ওএমআর সিটটাকে চেঞ্জ করে দেবে। যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। এবারে আপনি যদি 82 পেয়ে থাকেন, যাকে ওরা দিতে চায় তাকে 84 পাইয়ে দেবে। যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না। যাকে দিতে চায় তাকে ডেকে, যেহেতু সিরিয়াল নেই, কার্বন কপিও নেই, তার খাতাটা ডেকে এনে তৃণমূলের কোনো অফিসে, কোনো আইপ্যাকের অফিসে বা কোনো কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে বলে তুই এখানে লিখে ফিল আপ কর, সেটা পৌঁছে দেবে। 14 তলায় পৌঁছে দেবে। সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্যাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে সল্টলেক অফিসে, হয়ে যাবে। বাণিজ্যও হলো, নিজের শালা শালি, নাতিপুতি, পিসির ছেলে, কাকির ছেলে, জেঠির ছেলে, যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কীর্ণাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল, চাকরি গেছে নন টিচিংয়ে। এরকম আরও অনেকে বাকি আছে লাইন। তারপর এইগুলো করতে করতে যাদের 18 বছর পেরিয়ে গেছে, 4-5 বছরের যে চুরি দুর্নীতি, যাওয়ার আগে যা গুছিয়ে টুছিয়ে নেওয়া যায়।